বৃদ্ধ ভাতা অথবা বিধবা ভাতায় আপনারা যারা প্রতি মাসে মাসে রাজ্য সরকারের তরফ থেকে ১,০০০ টাকা করে পেনশন হিসেবে পেয়ে থাকেন, তাদের জন্য অত্যন্ত সুখবর এবং গুরুত্বপূর্ণ খবর কিন্তু এই ভিডিওতে রয়েছে। জানুয়ারি মাসের বিধবা ভাতা বা বৃদ্ধ ভাতার পেনশনের ১,০০০ টাকা ইতিমধ্যে কিন্তু উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে। আজকের এই ভিডিওতে আমরা প্রমাণ হিসেবে দেখে নেব যে জানুয়ারি মাসের বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে যে ইতিমধ্যে ঢুকতে শুরু হয়ে গেছে, সেটা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে প্রমাণ হিসেবে দেখে নেব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। জানুয়ারি মাসের বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ইতিমধ্যে ঢোকা শুরু হয়ে গেছে কিনা, বা সেই প্রসেসটা রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যে শুরু করা হয়েছে কিনা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতার জানুয়ারি মাসের পেনশনের ১,০০০ টাকা ঢোকানোর জন্য, সেটা যদি আপনি বাড়িতে বসেই জানতে চান, সেক্ষেত্রে আপনাকে কিন্তু বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতার পেমেন্টের স্ট্যাটাস চেক করার জন্য জয় বাংলা পোর্টালের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এখান থেকে লিঙ্কটা আপনি দেখতে পাচ্ছেন, দেখুন joyBangla.wb.gov.in। লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে কিন্তু আপনি এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে এভাবে ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখান থেকে আপনি একটা অপশন পাবেন, দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের উপরে কিন্তু ক্লিক করে নেবেন। আমরা ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাসের উপরে যখনই ক্লিক করব, তখনই কিন্তু এভাবে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। নতুন ইন্টারফেস চলে এলে এখানে কিন্তু অনেকগুলো আপনি অপশন পেয়ে যাবেন। প্রথমে আপনি দেখবেন স্কিম বলে রয়েছে এবং মাঝে সিলেক্ট বলে কিন্তু অপশন পেয়ে যাবেন। আপনি কিন্তু এই সিলেক্টের উপরে কিন্তু একবার ক্লিক করবেন। সিলেক্টের উপরে ক্লিক করলে কিন্তু সমস্ত ধরনের সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পের যতগুলো প্রকল্প রয়েছে সমস্ত কিছু আপনি এখান থেকে কিন্তু ড্রপডাউন লিস্টে দেখতে পাবেন। দেখুন, জয় জওহার ফর এসটি, লিগেসি ওল্ড এজ পেনশন ফর এসটি, এলপিপি পেনশনার, এলপিপি রিটেনার, এমএসএমই পেনশন, ওল্ড এজ পেনশন ফর ফার্মার, ওল্ড এজ পেনশন ফর ফিশারম্যান, স্টেট ওয়েলফেয়ার স্কিম ফর পুরোহিত, তপশিলি বন্ধু ফর এসসি, টেক্সটাইল পেনশন, ডব্লিউসিডি মানবিক, ডব্লিউসিডি ওল্ড এজ পেনশন, ডব্লিউসিডি উইডো পেনশন। আমরা যেহেতু একজন বিধবা ভাতার পেমেন্টের স্ট্যাটাসটা চেক করব, তার টাকাটা ইতিমধ্যে ঢোকা শুরু হয়ে গেছে কিনা, সেক্ষেত্রে সেই জন্য কিন্তু আমরা ডব্লিউসিডি উইডো পেনশন সেটাকে উপরে কিন্তু ক্লিক করব। ক্লিক করার পরে পরবর্তী যে অপশনটা এখান থেকে দেখবেন সার্চ ইউজিং বলে অপশন রয়েছে, এখানেও কিন্তু মাঝে একটা সিলেক্ট অপশন পেয়ে যাবেন। এই সিলেক্টের উপরে ক্লিক করবেন, করলে দেখবেন তিনটে অপশন কিন্তু আপনার সামনে চলে আসবে। এখান থেকে দেখুন বেনিফিশিয়ারি আইডি, মোবাইল নাম্বার এবং আধার নাম্বার, এই তিনটের যে কোনো একটা দিয়ে কিন্তু আপনি বিধবা ভাতার জানুয়ারি মাসের পেমেন্টের স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন। আমরা কিন্তু মোবাইল নাম্বারটা ক্লিক করব এবং নিচে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, দেখুন মোবাইল নাম্বার বসানোর যে ঘরটা সেটা কিন্তু খুলে গেছে। এখানে মোবাইল নাম্বার বসাবেন, যে মোবাইল নাম্বারটা আপনার বিধবা ভাতার সঙ্গে লিঙ্ক করা রয়েছে, এবং পরবর্তীকালে কিন্তু দেখবেন এখানে একটা ক্যাপচা পাচ্ছেন। এই ক্যাপচাটা দেখে দেখে কিন্তু আপনাকে এই ঘরে বসাতে হবে এবং সার্চ অপশনের উপরে কিন্তু আপনাকে ক্লিক করে নিতে হবে। আমরা মোবাইল নাম্বারটা বসিয়ে তারপরে ক্যাপচাটা বসাবো এবং পরবর্তীতে কিন্তু সার্চ অপশনের উপরে ক্লিক করে নেব। মোবাইল নাম্বার এবং ক্যাপচা বসিয়ে আপনি যখনই সার্চ অপশনের উপরে ক্লিক করবেন, ওই উপভোক্তার সমস্ত ডিটেলস কিন্তু আপনার সামনে স্ক্রিনের উপরে শো করবে। আমি কিন্তু সিকিউরিটি পারপাসের কারণে সমস্ত তথ্যগুলো ব্লার করে রাখবো। আপনি এখান থেকে প্রথমে দেখতে পাবেন বেনিফিশিয়ারি আইডি, এরপরে কিন্তু দেখতে পাবেন অ্যাপ্লিক্যান্ট নেম, অর্থাৎ আবেদনকারীর নাম, যিনি টাকা পাচ্ছে তার নামটা এখানে শো করবে। পরবর্তীতে পুরো ঠিকানা কিন্তু এখান থেকে দেখতে পাবেন। এরপরে কিন্তু বর্তমানে বিধবা ভাতার টাকাটা যে ব্যাংকের অ্যাকাউন্টে পাচ্ছে সেই ব্যাংকের লাস্ট 4 ডিজিট, ব্যাংকের আইএফএসসি কোড এবং ব্রাঞ্চের নামটাও কিন্তু শো করবে। এছাড়া আপনি এখান থেকে দেখবেন কারেন্ট স্ট্যাটাসটা রয়েছে, দেখুন অ্যাপ্রুভ, অর্থাৎ অ্যাপ্রুভ থাকলে কিন্তু প্রতি মাসে মাসে পেনশনের টাকাটা পাবেন। এছাড়া আপনি যদি পেমেন্টের স্ট্যাটাসটা দেখতে চান, সেক্ষেত্রে দেখুন এখানে পেমেন্ট স্ট্যাটাস এবং এখানে একটা কিন্তু ভিউ অপশন পাবেন। এই ভিউ অপশনের উপরে ক্লিক করতে হবে আপনাকে, তবে কি কিন্তু আপনি প্রতি মাস অনুযায়ী যে পেমেন্টের স্ট্যাটাসটা সেটা চেক করে নিতে পারবেন এবং জানুয়ারি মাসের পেমেন্টটা ঢোকা শুরু হয়ে গেছে কিনা কিন্তু সেটাও কিন্তু আপনি এই ভিউ অপশনের উপরে ক্লিক করে জানতে পারবেন। আমরা কিন্তু এই ভিউ অপশনের উপরে একবার ক্লিক করে নেব। যখনই ভিউ অপশনের উপরে আপনি ক্লিক করবেন, দেখবেন এখানে কিন্তু প্রতি মাস অনুযায়ী যে পেমেন্টের স্ট্যাটাসটা সেটা কিন্তু এখানে শো করছে। এখানে দেখবেন 2025-26, এরপরে কিন্তু জানুয়ারি মাস লেখা থাকবে।
তারপরেই কিন্তু যে ব্যাংকে টাকাটা ঢুকছে তার আইএফএসসি কোড, ব্যাংকের লাস্ট 4 ডিজিট এখান থেকে দেখতে পাবেন। এবং জানুয়ারি মাসের যে পেমেন্টের স্ট্যাটাসটা অলরেডি দেখুন পেমেন্ট আন্ডার প্রসেস অবস্থায় চলে এসেছে। অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু ট্রেজারি থেকে এই উপভোক্তার বিধবা ভাতার কিন্তু যে পেনশনের 1000 টাকা ট্রেজারি থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু এই টাকাটা ওই উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে প্রবেশ করবে। আপনারা যেখান থেকে ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন কোথা থেকে আপনারা ভিডিও দেখছেন। আপনিও যদি বিধবা ভাতা পেয়ে থাকেন সেক্ষেত্রে স্ট্যাটাস করে চেক করে দেখবেন অনলাইনে যে আপনার জানুয়ারি মাসের পেমেন্টের স্ট্যাটাসটা এভাবে পেমেন্ট আন্ডার প্রসেস চলে আসছে কিনা। যদি পেমেন্ট আন্ডার প্রসেস চলে আসছে অবশ্যই চিন্তা করবেন না, 2 থেকে 3 দিনের ভিতরে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে বিধবা ভাতার জানুয়ারি মাসের যে পেনশনের 1000 টাকাটা অবশ্যই ঢুকে যাবে। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের জানুয়ারি মাসের পেমেন্টের স্ট্যাটাসটা পেমেন্ট আন্ডার প্রসেস এলো কিনা। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।